করছি, কত কষ্ট হচ্ছে ভিডিওটা কত। দেখো বেসন আমি ভালো করে গুলে নিয়েছি বা ফেটিয়ে নিয়েছি। এবার দেখো দেখতে পাচ্ছ ডিমের কুসুম, খুব পাতলাও করবে না। দেখো আমি কিভাবে ডিম কুসুমটাকে এবার ভাজছি তেলে। তোমরা এইভাবে একটু করে খেও। গাঢ় গুলতে হবে, আমি গাঢ়ই গুলেছি, কিন্তু বেশি গাঢ় হলে তো আবার বেসনটা হার্ড হয়ে যায়, বেসনও হার্ড হয়ে যায়। কিন্তু দুটো দুটো করে করছি, দেখতে থাকো তোমরা। দেখতে পাচ্ছ দুটো কুসুমগুলো আগে একে তেলে ভেজে নিতে হবে। আমি তো কী করব বলো বন্ধুরা, আমার তো আর কেউ নেই। দেখো এবার গ্যাসটা সিমে করা আছে, গ্যাসটা ছেড়ে দিলাম। নামটা খুব সুন্দর দিয়েছি না, তোমরাই বলবে। তারপরে যখন তরকারিতে করবো দেখো ফুলছে কীরকম, কত ফুলছে বেসনটা। খুব ভালো করে ফাটাতে হবে, এটা ফুলেছে বলে এটা ওপর দিকে হয়ে গিয়েছে। এগুলোতে ভাজার সময় একটু বেশি করে তেল দিতে হবে, যাতে একটু বেশ চুবা তেলে ভাজে। কারণ এটা বেগুন ভাজার মতো বা পটল ভাজার মতো অল্প তেল দিয়ে তো ভাজলে হবে না, ভাজার সময় একটু বেশি তেল লাগবে। এটা আমি মনে মনে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, কিন্তু কোনো দিন করা হয়নি একা হাতে। লাইভ তো দেখাতে পারবো না, কারণ আমি এই মোবাইলটা রাখবো কোথায়। আমার দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা, দেখে নাও একবার। রাখার সেরকম কোনো জায়গা নেই। দেখো আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিই, না তো পুড়ে ছাই হয়ে যাবে একদম। দেখো ডিম কুসুমের ডালনা, তারপরে আবার রান্না হয়ে যাবে, সেটা দেখাবো তোমাদের। এটা একটু দেখিয়ে দিই। একা হাতে খুব কষ্ট হয় বন্ধুরা, যেই বলুক একা হাতে দশভুজার মতো কাজ হয় না, ওটা ভুল কথা। এগুলোর একটু পরিশ্রমের কাজ। তারপরে আবার যখন রান্নাটা করব তখন দেখে নেবে আমি কত সুন্দরভাবে করেছি। এটা ভাজা দেখানোটা করলাম কারণ প্রসেসটা দেখাবার জন্য। ওরা ভাববে যে কেমন করে দিল, টুগলি করছি কিনা পরীক্ষার মতো। কাউকে নকল করছে না, নট নকল, কাউকে নকল করছি না আমি। বেসনটা কিন্তু কুসুম থেকে ছেড়ে গেলে হবে না, মাথায় রেখো। গন্ধটা পাচ্ছ না? এখান থেকে একটা ভালো স্মেল বেরোচ্ছে। এটা যেই বলুক যে গন্ধ পাওয়া যায়, আমি টিভিতে দেখাই। বেশি পুড়িয়ে দিলে হবে না, কুসুমটা কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর যখন আমি রান্না করবো ডিম কুসুমের ডালনা, তখন তোমরা প্রসেসটা আবার বলবো না। এতে আমি তোমার এখন বন্ধ করে দিই আমি, এখানে আলু ভাজবো। গ্যাস বন্ধ করে দিলাম, আমার এটা হয়ে গেছে ভাজা। তোলাও মুশকিল জানো, মাটিতে পড়ে গেলে তো খাবারটাও নষ্ট হবে না। এখানে 4টে ডিম আছে, দেখো কি সুন্দর করে আমি ডিমের কুসুমটাকে খোসাটাকে আলাদা করে নিয়েছি। দিয়ে ডিমটাকে কত সুন্দর তোমার ডিমের বেসনের গোলা দিয়ে কত সুন্দর ভেজে পকোড়ার মতো করে রাখলাম না। এবার দেখো আসল প্রসেসটা আমি করব। হ্যাঁ, এই তেলে আগে আমি আলুগুলোকে ছাকা ভেজে নেব। তারপরে এই ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে ওতে জিরে ফোড়ন, এলাচ, দারচিনি, শুকনো একটা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে, আমার মশলাটা আছে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিন্তু সীমিত পরিমাণ। বেশি নিলে কিন্তু কোনো কিছু মশলা উগ্রর একটা গন্ধ হয়ে যায়। তারপরে জিরে, ধনের গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি যা লাগে ধরো রান্না করতে, তারপর করে আমি দেখাবো যে কেমন হলো। আর এই সাদা অংশটা আমি আলু দিয়ে চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নেব, সেটা আমি করে নেব পরে, কিন্তু এখন করবো না দুপুরবেলায়, কারণ এটা অলরেডি 1:30 বেজে গেছে। এটা দেখে রাখো এইটুকু অবধি। তারপরে যখন আমি ডিম কুসুমের ডালনাটা হবে তখন আমি ওটা তোমাদের আবার ভিডিও করে পাঠাবো। দেখো কিন্তু প্লিজ বন্ধুরা, দেখো, আমাকে উৎসাহ দিও।